অভিজিৎ হর্টিকালচার ইউটিউব চ্যানেল এবং পাগল বাগানের গ্রুপের পক্ষ থেকে আজকে যে মিট আপের আয়োজন করা হয়েছে সেখানটা আমি আজকে এখন প্রবেশ করব। এখানটায় যে নার্সারিটা ওপেন হচ্ছে অমিত ভট্টাচার্য মহাশয়ের, উনি নাম দিয়েছেন গ্লো গার্ডেন নার্সারি। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, তার ফোন নাম্বারও দেখিয়ে দিচ্ছি। আমি এখন সেখানে প্রবেশ করছি। এখন নার্সারিটা ঠিকমতো সাজানো হয়নি, কারণ আজকেই উদ্বোধন হচ্ছে এবং এখানে মিট আপে কিছু গাছ এবং কিছু জিনিস গিফটও দেওয়ার ব্যবস্থা হয়েছে। এখানে একটা গ্রিন হাউস মতো আছে, যেখানে যেগুলো গিফট করা হবে সেগুলো রাখা হয়েছে। অমিত করেছে রবি ছাদ বাগানে, দুর্দান্ত ছাদ বাগানে হচ্ছে চন্দ্রমল্লিকা। আর এখানে আমাদের আরেকজন তো রয়েছেই, যাকে আমরা পদ্ম সম্রাট বলি, জিয়ারুল। তার অভিজ্ঞতা বিচার কথা নিশ্চয়ই জিয়ারুলের মুখ থেকেও আমরা শুনব। আমি এক এক করে ডেকে নিই। প্রথমে আমরা ডেকে নিই দেবাশিস দাকে। দেবাশিস কিন্তু আসেনি, আস্থা থেকে আসবেন। হ্যাঁ, আস্থা থেকে আসবে। আমরা শুরু করছি আমাদের মূল অনুষ্ঠানে, আমরা যাচ্ছি। এরপরে পরবর্তী যে সমস্ত গেস্টরা পরপর আসবেন তাদের আমরা ডেকে নেব, তাদের মুখ থেকে আমরা দু চার কথা শুনবো। শুনে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। প্রথমেই আমরা ডেকে নিচ্ছি দেবাশিস দাকে। দেবাশিস দা যেহেতু আজকে আমরা একটা চন্দ্রমল্লিকার উপহার হিসেবে রেখেছি চন্দ্রমল্লিকার চারা দেওয়ার জন্য, সেই জন্য তার পরিচর্যাটা আমরা দেবাশিস দার কাছ থেকে একটু শুনে নিই। আমি প্রথমেই দেবাশিস দাকে বলি, আপনি আমাদের দু চার কথা বলুন, সংক্ষেপেই বুঝিয়ে দিন। কিন্তু সকল বাঙালিকে আমার ব্যক্তিগতভাবে পক্ষ থেকে আন্তরিক সবুজ অভিনন্দন। আমি আজকে এখানে আসার আগে ভাবছিলাম যে ওই একটা গানের কলি আমাকে বারবার নাড়া দিচ্ছিল। আমার সাথে বেশ কিছু চন্দ্রমল্লিকা, প্রচুর চন্দ্রমল্লিকা এবং অর্কিড আছে। যেহেতু সেমি অটোমেটেড, তাই গাছে জল দেওয়ার ক্ষেত্রে আমি খুব বেশি ভাবিত নই। গাছের রক্ষণাবেক্ষণের প্রশ্নেও 2-3 দিন যদি না হয় তাতেও অসুবিধা হয় না, কারণ আমার সবটাই অটোমেটেড। ওই সকাল 8টায় 2 মিনিট স্প্রে হবে, দুপুর 12টায় 2 মিনিট হবে, বিকেল 4টের সময় 2 মিনিট হবে, বন্ধ হয়ে যাবে। রাত্রি 7টা থেকে আলো জ্বলবে, নিজে থেকেই বন্ধ হবে। এই হচ্ছে আমার সিস্টেম, কারণ আমাকে করে নিতে হয়েছে। তার একটাই কারণ, যারা প্রকৃত চন্দ্রমল্লিকা করছেন তাদের ক্ষেত্রে এবং যারা বাগানি, ব্যক্তিগতভাবে আমার অভিমত হচ্ছে চন্দ্রমল্লিকা হচ্ছে গাছপালা জগতের সেই ব্যাকরণ, যে ব্যাকরণটা নিজের মধ্যে সঞ্চারিত করতে পারলে আপনি যে কোনো গাছ বুক ঠুকে চ্যালেঞ্জের সাথে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আপনি তৈরি করতে পারবেন। আমরা ও তার আগে ধন্যবাদ অমিত দাকে, অভিজিৎ হর্টিকালচার পাগল বাগান যারা এত সুন্দর একটা অর্গানাইজ করেছে, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। জিয়ারুল দাকে তো আমার প্রণাম, একটা দারুণ মানুষ, আমি ভক্ত ওনার। তো আমার যে প্রোডাক্টসগুলো এগুলো সবই অর্গানিকের মধ্যে, তার মধ্যে সয়েল অ্যাপ্লিকেশন আছে সয়েল প্রোটিন নামে। জিয়ার দানা অনেকেই ব্যবহার করে, তার মধ্যে অনির্বাণ নেই এখানে দেখছি, অনির্বাণও ব্যবহার করে। অনির্বাণ বলে দেবে জিয়ার দানার বিষয়টাও ভালো জানে। জিয়ার দানার বিশেষত্ব হলো অর্গানিক মলিকিউল দিয়ে, দাদাও বলছে। মোটামুটি আমি এমন কোনো ছাদ বাগান নেই যে আমার এই কৌটোটা কারোর ছাদ বাগান ছাড়া আছে, এরকম একটা ব্যাপার। হয়তো এখানে নতুন সমরদার ওখানে
প্রচুর পরিমাণে দেখতে ওই জিয়ার দানাটা দেখে এই যে এটা কৃষি জীবন চেয়ার, অনেকেই সমুদ্রের কাছ থেকে কেনে। এর একটা বিশেষত্ব হলো 17টা মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আমার গাছের জন্য লাগবে। প্রমাণ দিয়ে এটা হচ্ছে উইথ ল্যাব টেস্ট, গভর্নমেন্ট স্বীকৃত ISO সার্টিফাইড প্রোডাক্টস। এর মধ্যে 17টা মাইক্রোনিউট্রিয়েন্ট নিজে তৈরি করি, কারোর কাছ থেকে আনি না। নিজে অনেকেই জানে আমার নিজের হায়দ্রাবাদে প্ল্যান্ট আছে একটা ছোট্ট, সেখানে এগুলো তৈরি হয়, এখানে প্যাকিং হয়। তো এখানে এটা আমাদের কেউ হাত ঢোকাতে পারেন এরকম একটা ব্যাপার। এটা যখন তৈরি হয় আমি নিজেই তৈরি করে দাঁড়িয়ে থেকে কি কি দিতে হবে না দিতে হবে সব দিয়ে, তো গাছের অল ইন অল খাবার এটা। এবার কেউ যদি বলেন যে আরো প্রোডাক্টস কেন ইউজ করবো, আমরা কি শুধু ভাত ডাল খাই? আমাকে একদিন দিলে একদিন ঠিক আছে, দ্বিতীয় দিন আমার মা বলে তোকে তো আজকে ভাত ডাল দেওয়া যায় না, বলছি না অন্য কিছু দাও, এরকম একটা ব্যাপার। গাছেরও সেরকম, রোজ যদি আমি একটা খাবার দিই গাছ কিন্তু পছন্দ করবে না, আর বিভিন্ন গাছের বিভিন্ন খাবার প্রয়োজন হয়। তো এই প্রোডাক্টটা সব গাছ পছন্দ করে, যেহেতু এর মধ্যে সব আছে। এটা মাসে একবার মাত্র 1 চামচ, গোড়াটা একটু খুঁচিয়ে 1 চামচে জল দিয়ে দিতে হবে। গাছ হাসবে সেটা যে গাছ করে, বাবা মা, আমরা তো বাবা মা। গাছের বয়স হয়েছে, রুটটা স্প্রেড হচ্ছে না, বাড়ছে না, শিকড়টা একদম দমে গেছে, আমরা উপর থেকে খাবার দিচ্ছি কিন্তু রুটে লাগছে না। সেই ক্ষেত্রে বা অন্য যে কোনো গাছের আমরা চাই যে রুটটা বাড়ুক, সেক্ষেত্রে সবাই ইউজ করবেন। 2 গ্রাম 1 লিটার জলে দিয়ে স্প্রে করে দেবেন বা মাটিতে দিয়ে দেবেন। যারা জল নিয়ে ঘাটাঘাটি দরকার মনে করছেন যে জল নিয়ে আবার ঘাটো আবার স্প্রে করবো, বালতির মধ্যে গুলুন দিয়ে দিন, না হলে 1/2 চামচ দিন জল দিয়ে দিন। আর সবাইকে এটাও দিয়েছি আমি গিফট, গ্রেড 1 হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডের 30 থেকে 35 রকমের ভ্যারাইটি হয়, আপনারা দেখে বুঝতে পারবেন না, আমরা যখন টেস্ট করি আমরা বুঝতে পারি। ওটা জলে টেস্ট হয়, সেটা অন্য কোনো দিন আমি বোঝাবো, তাতে করে আপনারা না ঠকেন, কেন হিউমিক অ্যাসিড দিয়ে প্রচুর ফ্রড হচ্ছে। এটা গ্রেড 1 ল্যাব টেস্টের, এটাও শিকড় বৃদ্ধিতে সাহায্য করে, কিন্তু এটার কাজ কিন্তু আলাদা। এটা জড়তা কাটাবে, এটা শিকড়টাকে বৃদ্ধি করবে নিচ থেকে। তো এটা 2 গ্রাম 1 লিটার জলে সেম ভাবে মিশিয়ে দিতে হবে। পেস্ট একটা বড় সমস্যা, তো ভীষণভাবে পেস্ট আক্রমণ করে গাছকে, যে কোনো গাছ। অনেকে মালটা করছে, আমি নিজেও করি প্রচুর পরিমাণে। কেউ ড্রাগন করছে, পিঁপড়ের উৎপাত, ড্রাগনের একটা ভীষণ সমস্যা, ফুলটাকে নষ্ট করে দেয়। সেক্ষেত্রে আপনারা আমাদের নিম অয়েলটা ইউজ করতে পারেন, পিওর হ্যান্ডমেড, আমি নিজে বানাই ওটা। তাছাড়া আমাদের কিছু রয়েছে পেস্টিসাইড, যেগুলো অর্গানিক, অলিভ অয়েল, ইথেনল অয়েল দিয়ে আমাদের এগুলো তৈরি, সব অয়েল বেসড ওষুধ। তো এইটুকু বলার, আমি সবাইকে অনুরোধ করব যে সবাই জৈব ব্যবহার করুন, ভালো হবে। আর যদি ব্যবহার না করতে হয় আরো ভালো, যদি এমনি হয় আরো ভালো। নিজের ফসল নিজের বাড়িতে গ্রো করুন, রান্না করুন। যে আমার যে প্রোডাক্টগুলো আমি লঞ্চ করি সেগুলো নিয়ে আমাদের চাষ হয়, ভীষণ মানে এক্সোটিক ভেজিটেবলস যেগুলো, সেগুলো নিয়ে আমাদের এই শীতে চাষ। অমিত ব্যাচ পড়িয়ে তাকে হচ্ছে মঞ্চে সম্বর্ধনা জানিয়েছে এবং মঞ্চে তুলে নিয়েছে। আমি এখন আসছি, এখন আমাদের কিছু মোমেন্টো দেওয়ার ব্যাপার আছে, যাদের এই গ্রুপের তরফ থেকে তাদের কার্যকরের জন্য বা কার্যপদ্ধতির জন্য কিছু মোমেন্টো দিচ্ছে। প্রথম আমি ডেকে নিচ্ছি যাকে আমরা পদ্মবাগানী বা পদ্ম সম্রাট বলে, শালুকেও সে হচ্ছে বিশেষজ্ঞ, সেই জিয়ারুল শেখকে, যাকে মোমেন্টো তুলে দিচ্ছে অমিত। মোমেন্টো তুলে দিয়ে তাকে আমরা সম্মান জানাচ্ছি। আপনারা একবার হাততালি দেবেন জিয়ারুলের হাতে। জিয়ারুল শেখ। জিয়ারুল দাকে মোমেন্টো তুলে দিচ্ছি আমি হাতে, ঠিকই। আমি জানি না আমি ঠিক কতখানি যোগ্য এর জন্য। আমার সঙ্গে উজ্জ্বল দাও রয়েছে, পাশে সমর রয়েছে। মানে আমাকে আপনারা পরিচিতি হিসেবে যা দেখেছেন সেটা হচ্ছে অভিজিৎ হর্টিকালচার বা অন্য কোনো চ্যানেলে আপনারা দেখেছেন। আমি হয়তো ঠিক অতখানি এখনো হয়ে উঠতে পারিনি জিয়ারুল দার হাতে মোমেন্টো তুলে দেবো। তা আমার সঙ্গে অভিজিৎ থাকবে, বাকি সকলে মিলে জিয়ারুল দাকে আজকে অভ্যর্থনা আমরা আগে জানিয়েছি, সকলে মিলে জিয়ারুল দার হাতে এই মোমেন্টো কিন্তু তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। সকলে একটু উঠে দাঁড়াও, আমার সঙ্গে এসে জিয়ারুল দাকে তুলে
আমরা সকলেই একসঙ্গে রয়েছি। আর এই মোমেন্ট আমি জানি না কজন কোথায় পেয়েছেন দেখতে, একসঙ্গে এতজন ইউটিউবার বা এতজন গাছের বিশেষজ্ঞ বলতে পারেন বা গাছ নিয়ে আলোচনা করতে, তারা সবসময় আপনাদের হেল্প করার জন্য চেষ্টা করে। এরকম মোমেন্ট আপনারা হয়তো অনেক জায়গায় দেখতে পান না, এখানে দেখা যাচ্ছে। তো আমি জিয়ারুলদাকেও দুটো কথা বলতে বলবো। আর জিয়ারুলদা বলার আগে আমি জিয়ারুলদার উদ্দেশ্যে একটা কথা আপনাদের জানিয়ে রাখি। আমি এবারে শিলিগুড়ি যে মিট আপে গিয়েছিলাম ওদের, সেখানে এলাহাবাদ হর্টিকালচার ইউনিভার্সিটির পক্ষ থেকে যারা রিসার্চ ওয়ার্ক খুব ভালো করে, তাদের একজন আমাকে প্রফেসর মিস্টার আলী বললেন যে দেবাশিস, আপনার সাথে আপনাদের এই পদ্মর কাজ করেন জিয়ারুলদা, ওনার সাথে পরিচয় আছে? আমি অত্যন্ত গর্বের সাথে বলেছি যে উনি আমাকে চেনেন, এটাতে আমি ধন্য। উনি আমাকে চেনেন, এটাতে আমি ধন্য। খুব ভালো হলো। আপনার কাছে ওনার ফোন নাম্বার আছে? আমি বললাম হ্যাঁ, ফোন নাম্বার আছে। আমি তো কোনো কিছুই নয়, আমি এক্ষুনি বলেছি, আমি শুধু উপলক্ষ মাত্র এখানে দাঁড়িয়েছি, আমি উপলক্ষ। আমাকে আপনারা কেউ চিনতেন না। যদি আজকের দিনে সমর আমাদের পশ্চিমবঙ্গের বুকে, আমি কথাটা কোট আনকোট, আমি রিপিটেডলি এগেইন আমি বলছি, কোট আনকোট আমি বলি, পশ্চিমবঙ্গের বুকে কোনো রকম যদি এই ধরনের চ্যানেল হয়ে থাকে, হয়তো অনেক চ্যানেল ছিল, তারা কিন্তু এইভাবে আজকের দিনে আপনারা যে গাছ করছেন, গাছ করার জন্যই, বাড়িতে গাছ করা সবাই করতেন, বাড়িতে আমরা সকলেই করতাম, কিন্তু গাছটাকে সকলের জন্য তুলে ধরা, সেই কাজটা কিন্তু সমর করেছে। এটা সমর করেছে, আর সমর ওই কাজটা করেছিল বলে আপনারা সকলে কিন্তু আগ্রহী। আজকে আমি নিজে ছাদ বাগানের ভিডিও করি, কিন্তু ছাদ বাগানের ভিডিও করার মোটিভেশনটা এলো কোথা থেকে? সেই মোটিভেশন, সেই ইন্সপিরেশন, সেই ওয়ান অ্যান্ড অনলি সমর। আর সমরের ওপর আরও কথা বাকি সকলে বলছে, আমি এখানেই শেষ করলাম। আসলে সমর আমাদের কাছে শুধু সমর হিসেবেই পরিচিত। বিভিন্ন প্রান্তে, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে সফল ছাদ বাগানীদের খুঁজে খুঁজে বার করে তাদেরকে সামনে এনে তাদের অভিজ্ঞতা এবং তাদের সফলতাকে আমরা যারা উৎসাহী বাগান প্রেমী তাদের সামনে তুলে ধরার যে নিরলস কাজটা অক্লান্তভাবে করে যাচ্ছেন, তার নাম সমর। শুধু এইটুকুই বলার না, সমর তার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে, কাজ করার অভিজ্ঞতা দিয়ে তিনি যে আজকে যে জায়গাটায় পৌঁছেছেন, এবং আপনারাও যাতে সফলভাবে কাজ। ধন্যবাদ দেবাশিসদা, ধন্যবাদ সমর। আমি ডেকে নিচ্ছি এরপরে দেবাশিস চ্যাটার্জিকে। দেবাশিস চ্যাটার্জিকে কথা তো অলরেডি শুনেছেন। দেবাশিসকে বা সম্মান জানাচ্ছেন আমাদের অমিত। আপনারা একবার হাততালি দিয়ে ওনাকে করবেন, কেন উনিও গাছের জগতে খুব দিকপাল। এটা সব আপনাদের জন্য, সব আপনাদের। তাকে ডেকে নেব, ওনাকে জানিয়ে নেবেন, সম্মান জানাবেন আমাদের অমিতদা। তারপরে সৌরভদার কাছ থেকে অর্কিড সম্বন্ধে আমরা দু চার কথা শুনবো। আসুন সৌরভ। এটা আমার সঙ্গে উজ্জ্বল কাকু রয়েছেন, উজ্জ্বল কাকু দুজনে মিলে হাতে আমরা ওনাকে তুলে দিলাম। আর দাদা আমাদের সঙ্গে আছে, আমাদের চ্যানেলে ওনার ভিডিও আছে, আপনারা চ্যানেলে ভিডিও দেখলে অভিজিৎ হর্টিকালচারে দেখলে পাবেন। এছাড়া গ্রিন ফ্রেন্ডসের চ্যানেলেও প্রচুর ভিডিও আছে, রিসেন্টলিও ভিডিও ছেড়েছে। অর্কিডের ওপরে মহামূল্যবান যে বক্তব্য উনি রেখেছেন বা যেভাবে গাছ করতে হবে, মানে অবিস্মরণীয়, প্রচণ্ড ভালো কাজ করতে পারে। যারা অর্কিড করেন ডেফিনেটলি একটু ফলো করুন, আপনাদের গাছ খুব সুস্থ সবল হয়ে থাকবে, এটা আশা রাখি। সৌরভদার মুখ থেকে শুনুন। ধন্যবাদ দর্শকবৃন্দ এবং ডায়াসে যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ। আমি সৌরভ। আমার একটা ছোট নার্সারি আছে, তার নাম ক্লিওপ্যাট্রা অর্কিড। আপনারা যদি অর্কিড সম্বন্ধে কোনো ভীতি থেকে থাকে, আমি সেটা আজ আপনাদের দূর করে দেব। আর অর্কিড কিভাবে করবেন, অর্কিড কিভাবে করতে হবে, অনেকে হয়তো অর্কিড সম্বন্ধে মানে একটু ভীতি আছে। সবাই চন্দ্রমল্লিকা, জবা, ডালিয়া অনেক কিছুই করেন, কিন্তু অর্কিড হয়তো দুই একজন করেন আপনাদের মধ্যে। কিন্তু আমি বলছি
এখন অর্কিডের দাম অনেক সস্তা হয়ে গেছে। একটা অর্কিড হয়তো আপনি 80 টাকা থেকে 100 টাকাতেও কিনতে পারবেন। হয়তো তার কোয়ালিটি হয়তো একটু নিম্নমানের হতে পারে, আর অর্কিডের বিভিন্ন দামও আছে। আমি সেই জায়গায় যাচ্ছি না, আমি শুধু বলতে চাইছি যে কিভাবে আপনারা অর্কিড করবেন, অর্কিডের জন্য কীরকম পরিবেশ দরকার। অর্কিড ডাইরেক্ট রোদে করা যায় না, 50% শেড দরকার। আর অর্কিডের মিডিয়া কি হবে সেটাও আপনাদের আজ আমি জানাচ্ছি। মনে রাখবেন, অর্কিড করতে গেলে মিডিয়া বলতে লাগে চারকোল অথবা ঝামা, অথবা আপনারা যদি মনে করেন আমি টপ ভাঙা বা ইটের টুকরো দিয়েও অর্কিড করব, তা সেটাও হতে পারে। প্রথমে করতে হবে কি, আপনারা যদি ডেন্ড্রোবিয়াম করেন, আমাদের এখানে বেশিরভাগ লোকই যারা করেন তারা ডেন্ড্রোবিয়াম করেন। ডেন্ড্রোবিয়ামের ক্ষেত্রে মিডিয়াটা দরকার হয়, ধরুন আপনি 50% চারকোল মানে ধরুন কাঠকয়লা। এখন যদিও সবার বাড়িতে গ্যাস চলে এসছে, কাঠকয়লাটা একটু দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে ধীরে ধীরে, তবুও আপনারা পেয়ে যাবেন। 50% চারকোল আর 50% ঝামা ইটের টুকরো দিয়েই আপনারা মিডিয়াটা তৈরি করে অর্কিড করতে পারবেন। অর্কিডের মিডিয়ার জন্য আর কিচ্ছু দরকার হয় না। আর আপনাদের যদি আমাদের অর্কিড করতে গেলে, আমরা মাঝে মাঝে আমি আমার ভিডিওতে দেখেছি 2-4 পিস থার্মোকলের টুকরো নিচে দিয়ে তারপর যদি আপনারা 50% চারকোল আর 50% ঝামা দিয়ে মিডিয়াটা তৈরি করেন তাহলে খুব ভালো হয়। তাতে নাইট্রোজেন অনেক বেশি পাবে গাছ। আর গাছের সম্পর্কে যদি খাওয়া বলতে গেলে, আমি যদি বলতে হয় আপনাদের, তবে একটা কথা সবসময় মনে রাখবেন। যেমন আমি মিডিয়ার কথাটা বলছিলাম, মিডিয়া কিন্তু ডেন্ড্রোবিয়ামের যেমন একরকম, অন্যান্য ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম। যেমন ধরুন আপনি আজকে টুলুমুনি করতে চান, টুলুমুনির ক্ষেত্রে কিন্তু মিডিয়াটা একটু অন্যরকম। সেটাই হচ্ছে যেমন 80% চারকোল আর আপনি 20% ঝামা ইউজ করতে পারেন টুলুমুনির ক্ষেত্রে। কিন্তু আপনি যদি মনে করেন কেউ ফেলোনপসিস করবেন, ফেলোনপসিসের ক্ষেত্রে কিন্তু মিডিয়াটা আরেক রকম। তাতে কিন্তু আপনি 80% ঝামা দেবেন আর 20% চারকোল দেবেন। এরকম বিভিন্ন ব্যাপার আছে অর্কিড করতে গেলে। কিন্তু আমরা বলবো যারা নতুন আপনারা অর্কিড করছেন তাদের ক্ষেত্রে প্রথমে ডেন্ড্রোবিয়াম দিয়ে শুরু করুন। ডেন্ড্রোবিয়ামের ক্ষেত্রে মিডিয়াটা আমি আগেই বলে দিয়েছি। এবার বলছি কখন আপনারা খাবার দেবেন। গাছের গ্রোথ পিরিয়ড শুরু হয়, বিশেষ করে ডেন্ড্রোবিয়ামের, সেটা শুরু হয় আপনার এন্ড অফ ফেব্রুয়ারি। এবং আপনারা চেষ্টা করবেন যারা ডেন্ড্রোবিয়াম পটিং করতে চান, নতুন গাছ এনেছেন বা আপনার কোনো পুরনো গাছ আছে সেটাকে পটিং করবেন, সেটা কিন্তু এন্ড অফ জানুয়ারি থেকে পুরো গরমটাই আপনারা করতে পারেন। কিন্তু এন্ড অফ জানুয়ারিতে যদি আপনি পটিং করেন তাতে একটা সুবিধা আছে, সুবিধা এটা যে সেবারই আপনি ফুল পেয়ে যাবেন, মাস 6 পর আপনি ফুল পেয়ে যাবেন। কেন, একটা গাছ পটিং করার পর ধরতে গেলে 15 থেকে 20 দিন টাইম লাগে, তখন তার শেকড়ের গ্রোথ হয়। সেই গ্রোথ আরও ভালো করার জন্য আপনাদের একটা খাওয়া দিতে হবে, সেটা হচ্ছে 13-40-13 NPK, যার নাম। আর এটা হচ্ছে আপনারা মাসে একবার দেবেন।